যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স 22 আর আমার স্বামীর বয়স ছিল 33। প্রথমে আমাদের মধ্যে সবকিছু ঠিকই ছিল, দিনে বা রাতে যতই ঝগড়া করতাম রাতে আবার একসাথে মিলে যেতাম। প্রথমে আমি রাজি ছিলাম না বিয়ে করতে তার বয়সের কারণে, কিন্তু ফ্যামিলির চাপে আমি রাজি হয়েছি। সময়ের সাথে সাথে অবস্থা পরিবর্তন হতে থাকে। আমি ছিলাম এক পূর্ণ বয়সী। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে এবং হাসাহাসি করতে খুবই পছন্দ করতাম, কিন্তু আমার শাশুড়ি তা পছন্দ করতো না। তুমি নতুন বিয়ে করেছো, তাই তোমার উচিত তোমার শ্বশুর এবং দেবর বা ভাসুরকে শ্রদ্ধা করা। আমি আমার অভ্যাস পরিবর্তন করিনি, যা আমার শাশুড়ি অপছন্দ করতো আমার ব্যাপারে, কিন্তু আমি এগুলো তেমন পাত্তা দিতাম না। বিয়ের 1 বছর পর আমার স্বামী দেশের বাইরে গেল কাজের জন্য। আমি তার সাথে যেতে চাইলাম, কিন্তু উনি রাজি হলো না। আমি তর্ক করলাম এই বলে যে আমি তোমাকে বিয়ে করেছি, তোমার পরিবারকে না। অবশেষে সে আমাকে পাসপোর্ট করতে বলল। আমার পাসপোর্ট যখন হাতে পেলাম তখন সে বলল, তুমি সেটাই করো যা তুমি করতে চাও। আমি বললাম আমি কারো মতো চাই না আমার সিদ্ধান্ত নিতে। আর তখন শ্বশুরবাড়ির লোকেরা বলল যে মাত্র 2 মাসের জন্য তো যাচ্ছ, তুমি থেকে যাও। অনেক অনুরোধ করার পরে আমি রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম এই 2 মাস আমি বাবার বাড়িতে থাকবো। কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠালো। আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বোঝালো, কিন্তু আমি আমার আত্মসম্মানকে প্রাধান্য দিলাম এবং বিয়ের অবসান হলো। আমার বয়স তখন 23 বছর। বিয়ের 1 বছর পর ডিভোর্সের পরের জীবন। আমার বয়স যখন 25, আমি তখন আবার বিয়ে করতে মনস্থ হলাম, কিন্তু পাত্র যা আসে তাদের অনেকেই অনেক বয়স্ক, যেহেতু আমার দ্বিতীয় বিয়ে। এখন আমার বয়স 30-এর অতিবাহিত। আমি মাঝে মাঝে ভাবি স্বামীর সাথে বিদেশ যাওয়ার জন্য এমন পাগলামি করা আমার ঠিক হয়নি। মেয়েদের প্রতি আমার একটাই এখন বার্তা, ডিভোর্স আসলে অতটা সহজ একটা ব্যাপার নয় যেমনটা টিভি বা সিনেমাতে দেখানো হয়। বাস্তবে ডিভোর্সের পরের জীবন অনেক নিষ্ঠুর। আমরা নারীরা যতই নিজেকে শক্তিশালী মনে করি না কেন, সবসময় নিজেকে একা লাগার একটা ভয় থাকে। যদি আমরা এই কথাটা স্বীকার করি না আমাদের আত্ম অহংকারের কারণে। সকল মেয়েদের প্রতি আমার একটা কথা হলো, ডিভোর্সটাকে এত হালকাভাবে নিও না। ছোট ছোট বিষয়গুলো ধৈর্য এবং মাধ্যমে সমাধান করা যায়। একবার বিয়ে নষ্ট হয়ে গেলে জীবন অনেক নিষ্ঠুর হয়ে যায়। আমার এই জীবনের গল্প যদি কাউকে দুঃখ দিয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একমাত্র উদ্দেশ্য হলো আমার জীবনের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করা এবং কারো যদি উপকারে আসে সেই উদ্দেশ্যে। সবশেষে একটা কথাই বলবো যে কখনো নিজের মন মতো কোনো ডিসিশন নিতে যাবেন না। যে কোনো অবস্থা বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, সবসময় নিজের জেদকে সেখানে উপরে ওঠানোর জন্য যে কোনো ডিসিশন নেওয়াটা কিন্তু একদম বোকামির কাজ। আমাদের জীবনটা যেমন একটা জিদের কারণে একটা ভুল সিদ্ধান্ত যেমন এনে দিতে পারে, তেমন একটা সঠিক সময় এনে দিতে পারে। তবে আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্ত চেয়ে বেশিরভাগই জীবনে এইসব জেদ ভুল ডিসিশনে নিয়ে ফেলে আমরা। এতক্ষণ আমি যে গল্পটা শেয়ার করেছিলাম, এই গল্পটা আসলে একেবারে আমার জীবনের সাথে কোনো মিল নেই, বা এটা আমার জীবনে কোনো গল্প না। একটা আপুর এই জীবন কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি।